গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আমরা জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটা তো হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে একটা ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আজান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু 10 লাগাতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে বছরে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলেছিল, সে কথা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। তাহলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো, সেই কখন তাসনিমাকে ডেকে নিয়ে সেই ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসনিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকলে আমরা আইনি লড়াই করব।
আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। देखा जा रहा है अलग अलग जिलों से ये तस्वीर आ रहा है कि जो मस्जिद है उससे माइक को दान किया जा रहा है, तो कहीं ना कहीं आप डीजीपी को भी एक लेटर लिखे हो, इसके बारे में क्या कहना है? देखिए, यस्टरडे से मेरे पास बहुत जिले से फोन आया, क्या बोला कि पुलिस ने उनको बुलाया, मस्जिद कमेटी को बुलाया, बुला के माइक्रोफोन को हटा दो, लाउड स्पीकर को हटा दो। तो उन लोग जब पूछा पुलिस को कि क्या ऑर्डर किया है, नोटिफिकेशन किया है, किस ऑर्डर के बेसिस से हम लोग को बोल रहे हैं, कोई नहीं देखा। बोले कि हम लोग बोला तो हो गया, लेकिन हमारा बात ऐसे यही है, अगर उतारना है तो रिटेल पूरे कोई आपका ऑर्डर देना होगा। दूसरा बात है तो पुलिस आके उतार दो। हम आदमी को ऐसा ही बोला, अब तहसील में लड़ाई में मत जाओ, क्योंकि अभी बीजेपी पीछे है बंगाल में, सत्ता में है लेकिन जो प्रॉमिस किया फुलफिल नहीं कर पाया। जैसे लक्ष्मी भंडार को हटा के अन्नपूर्णा योजना से जितना लेडीज को मिल रहे थे, वुमेन को मिल रहे थे लक्ष्मी भंडार, उतना नहीं मिल रहा है। फिर आज कितना तारीख हो गया, 4-5 तारीख हो गया, इस महीने का भी नहीं, उनको नहीं मिला। ये इसको और 200 यूनिट बोला सप्ताह में आके 200 यूनिट बिजली मुफ्त में देगा। दिल्ली के जैसे पेट्रोल डीजल का फ्यूल का रेट मिलेगा बंगाल में 450 में मिलेगा गैस, सब फेलियर है। फेलियर को आप कैसे इस सब्जेक्ट है, सब्जेक्ट को ऑब्जेक्ट करना है, ऑब्जेक्ट को सब्जेक्ट करना है। ऑब्जेक्ट है ये वाला पॉल्यूशन, ठीक है। इससे पहले बंगाल के कलकत्ता हाईकोर्ट में हुआ मामला, सुप्रीम कोर्ट में भी मामला हुआ। यहां पर जो पॉल्यूशन बोर्ड है, एक 4 कैटेगरी का जोन किया, एक इंडस्ट्रियल एरिया, रेसिडेंशियल एरिया, कमर्शियल एरिया, साइलेंस जोन। वहां पे पूरा के पूरा एक इतना डेसिबल, इतना डेसिबल। हर हम बोलेंगे मस्जिद में जो लाउड स्पीकर है डेसिबल के अंदर रह के चलते हैं। अगर मस्जिद में कोई डेसिबल को ब्रेक करेगा तो उसके लिए तो इन्वायरमेंट प्रोटेक्शन एक्ट 1986 है। अब उसमें डाले ना, नहीं। अभी कुछ दिन पहले तस्लीमा नसरीन को लेकर आया था मुसलमान को भड़काने के लिए, मुसलमान ने उनके तरफ नहीं मुड़ के नहीं देखा, इग्नोर कर दिया। अब जो प्रॉमिस किया है वो फुलफिल नहीं कर पा रहे, तो सभी ने जब क्वेश्चन उठा रहे हैं यहाँ पे, कुछ तो करना होगा। हम इसके खिलाफ कोर्ट में जाएंगे। डीजीपी सर को हम मेल किए हैं, क्या आप कोई ऑर्डर दिए हैं? अगर दिए हैं तो ऑर्डर का कॉपी हम लोग को दीजिए। और जितना मस्जिद में हर मस्जिद का इमाम साहब चाहे कमेटी को बुला के बोल रहा है कि ये बंद करो, वो कमेटी के पास भेज दीजिए। अगर कोई ऑर्डर रहेगा तो कोई दिक्कत नहीं, उतार देंगे। बेकार ऑर्डर के आप बोल रहे फोर्स कर रहे हैं उतारो, ऐसा नहीं चलेगा। इसके खिलाफ हम कोर्ट में जाएंगे, क्योंकि डेमोक्रेटिक कंट्री है। आर्टिकल 14, 19, 21, 25 लेके लेंगे 8 तक। अब देखिए जो राइट दिया गया है हर सिटीजन को, उसके ऊपर दबाव हो रहा है।